ওকে গাইস, আপনারা ইতিমধ্যে যে পাগলা একটা রাইড দেখতে পারলেন, এই রাইডটা দেওয়া হয়েছে হচ্ছে এই বাইকটা দিয়ে। যাই হোক, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা গেস করার চেষ্টা করেন যে এই বাইকটার প্রাইস কত হতে পারে। যাই হোক, দাম শুনলে তো আপনারা অবশ্যই হাইসা দিবেন, এটা আমি জানি। ওকে গাইস, দামটা তো আমি অবশ্যই বলবো, তার আগে চলুন এই বাইকটা সম্পর্কে খুবই সংক্ষেপে আমরা কিছু জেনে আসি। এটা হচ্ছে ওয়ালটনের ওল্ড মডেলের আদিম যুগীয় একটা বাইক এবং এটার মডেল হচ্ছে EO। বাইরে ভাই, ওয়ালটন যে অনেক কিছু বানাইছে সেটা আমি জানতাম, কিন্তু ওয়ালটন যে কখনো বাইক বানাইছে সেটা হয়তো আমি জানতামই না। যাই হোক, এই বাইকটারে মডিফাই করার জন্য কিনছে হচ্ছে আমার এক বন্ধু, এবং কিনছে হচ্ছে মাত্র 10,000 টাকা দিয়া। আমি জানি অনেকেই বলবেন যে মাত্র 10,000 টাকা দিয়েও বাইক কিনা যায়। হ্যাঁ ভাই, 10,000 টাকা দিয়েও বাইক কিনা যায় যদি আপনি ভালোভাবে খোঁজ খবর নিয়ে বা বিভিন্ন জায়গায় খোঁজ করে যদি 10,000 টাকার মধ্যেও একটা মডিফাইয়ের জন্য বাইক কিনেন, তাহলে সেই বাইকটা অনেক ভালো হবে। এবং পরবর্তীতে যদি সেই বাইকটাতে আরও 10,000 টাকার বিভিন্ন পার্টস লাগিয়ে নেন, তাহলে সেটা মোটামুটি চালানোর মতো একটা বাইক হবে। মোটামুটি বললে ভুল হবে, এটা আপনার চালানোর মতো হবে এবং বেশ ভালোই চালাতে পারবেন। আপনাদেরকে প্রথম দিক দিয়ে যে বাইকের ভিডিওটা দেখাইছি সেখানে হয়তোবা আপনারা দেখতে পারছেন যে বাইকটার লুকিং যথেষ্ট সুন্দর ছিল। আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। এবং এই বাইকটারে যদি ভালোভাবে মডিফাই করে নেওয়া যায়, তাহলে এটার মধ্যে ছোটখাটো একটা ক্যাফে রেসার লুকিং আইসা পড়বো ভাই। আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম যে এই বাইকটা তো অনেক পুরানা, কিন্তু তারপরেও এই বাইকটার ইঞ্জিন যথেষ্ট ভালো ছিল। মানে এটার অনেকদিন ফালায় রাখা হয়েছে হয়তোবা, তারপরেও এটার ইঞ্জিন অনেক ভালোভাবেই কাজ করতেছিল। আর এটার ইঞ্জিন এখনো খুইলা কাজ করা হয় নাই। ইঞ্জিনে কিছু কাজ করে নিলে এটা চালায়া 100% মজা পাইবো যে এই বাইকটা কিনছে সে। আর এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনারা গাড়ির মিটারটার দিকে একটু তাকান, দেখেন যে সেটা কিভাবে নড়াচড়া করতেছে। এরপরও সামনের হেডলাইটের অবস্থা খুবই খারাপ, মানে বাইঙ্গা টাইঙ্গা একটা নাশ বিনাশ হয়ে গেছে। এবং এই মুহূর্তে ফার্স্ট অফ অল এটার মধ্যে কয়েকটা কাজ করতে হবে, যেরকম একটা ভালো মিটার লাগাতে হবে এবং সামনের যে হেডলাইটটা রয়েছে সেটা চেঞ্জ করে ফেলতে হবে। ভালো পরিমাণে একটা হেডলাইট লাগালে ভালো হয়। এরপরেও চাইলে আমরা দুটা ফগ লাইট লাগায় নিতে পারি। তো মোটামুটি এই কয়টা কাজ করলে এই বাইকটা চালানোর মতো হয়ে যাবে। আর আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন যে 10,000 টাকার বাইক হিসাবে এটা কেমন হয়েছে। তো আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য।